আজকে কি রান্না করেছো? নিম কারি করেছি। নিম কারি, সেই পুরোনো দিনের রান্না। সেই রান্নাটা বাহ, দারুণ। আর এই রান্নাটা যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, তাদের জন্য কিন্তু খুবই উপকারী। আর এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু বন্ধুদের দেখতেই হবে। কোথায় গেছিলে মা? আর কাঁচকলা নিয়ে এলাম, আর দেখি। আলু নিয়েছি, আর পেঁপে ভেঙে নিয়ে এলাম। বাহ, দারুণ। গাছের পেঁপে। মা ঘরের গাছের পেঁপে? হ্যাঁ। ওই যে ওইখান থেকে তুলেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা উপরেও আছে, আর এখানে উপরেও হয়েছে। এখানেও হয়েছে, বন্ধুরা দেখতে পাবেন না, অনেকটা উপরে। আর হচ্ছে এই গাছ থেকে তুমি পেঁপেগুলো ভেঙেছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো। আর কাঁচকলা কোথায় হয়েছিল? সেই সামনের সামনে বড় একটা কাঁদি হয়েছে না, হয়েছিল, ওইখান থেকে তুলেছো না? জল কাঁচকলা হয়ে গেছে, 1 হাঁটু করে জল। কাঁচকলাগুলো দেখাও তো হাতে তুলে। দেখুন বন্ধুরা, বেশ পুষ্টিকর, দেখেছেন? এটা তো দারুণ। নিচের, উপরের আরো উপরে আরো হয়েছে। আর এই কাঁচকলাগুলো বাজারে কিনতে গেলে যা দাম না, প্রচুর দাম। প্রচুর দাম। এই কাঁচকলাগুলো দেখেছেন? কাঁচকলা নিয়েছি, আর কি নিয়েছো ঝুড়িতে? আর আলু নিয়েছি, আলু নিয়েছি। আর পেঁপে একটা মাত্র নিয়ে এসেছি। পেঁপে বেশি ভালো লাগে না আমার খেতে, আমার একদম ভালো লাগে না পেঁপে। কেমন জলসা জলসা লাগে, ভালো লাগে না। আর এদিকে পুকুরের জল, মা পুকুরটা দেখাও, থই করছে, থই থই করছে পুরো, একদম চারিদিকে ডুবু ডুবু হয়ে গেছে। পানা ছিল না, পানাগুলো সব চলে গেছে। এই পুকুরটায় না প্রচুর মাছ আছে, হ্যাঁ প্রচুর মাছ, প্রচুর মাছ আছে। আর চারিদিকে পুরো ডুবে একাকার কাণ্ড বন্ধুরা। আর এর মধ্যে রান্না টান্না করতে হচ্ছে। তো মা হচ্ছে রান্নাটা শেষ পর্যন্ত দেখতে হবে। তুমি তো প্রথমে বলবে না, তুমি তো বলো না যে কি রান্না করছে। তবে দারুণ একটা রান্না, খুব একটা কষ্টকর নয়। আপনাদের কিন্তু দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ঠিক আছে, চলো বাকিটা রান্নাঘরে নিয়ে চলো। হ্যাঁ, এদিকে দেখ রোদ হয়ে গেছে, রোদ হয়েছে। আর এদিকে, এদিকটা দেখুন বন্ধুরা, আবার মেঘ, এদিকে মেঘলা মেঘলা মতো, আর এই সাইডটা দেখুন রোদ, এদিকে দেখুন মেঘলা মেঘলা মতো। তো যাই হোক, চলো রান্নাঘরে। আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে। খাওয়ার আগে আমি 2টা নিম পাতা গাছ থেকে ভেঙে নেবো, আমার নিম পাতা খেতে খুব ভালো লাগে। তাহলে এই রান্নাটা নিম পাতা দিয়েই হবে? হ্যাঁ, আচ্ছা বলবো চলো না চলো, তোকে, তুই তো শুনবি না। ঠিক আছে। হ্যাঁ, এটা সাইডে রেখে দাও। নিচে বসিয়ে দিলাম। এই যে নিম গাছ হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি তুলবো, সাবধানে মা, পড়ে যাবে, খুব স্লিপ করছে। আরে পায়েও আমার ব্যথা, ফুলে গেছে, লাল হয়ে গেছে। পুকুরে জল জমে গেছে না, এই জলে যেতে গিয়ে কি কামড়ে দিয়েছে বিষধর কোনো পোকা টোকা বা কি জানি। কচি কচি নিম পাতা না মা? হ্যাঁ, এইখানে বেশ সুন্দর কচি কচি নিম পাতা। নিম পাতাগুলো বেশ কচি কচি, কচি কচি নিম পাতাগুলা আর লাগবে খেতে যা লাগে না। হ্যাঁ, আর লাগবে না, আমি নিয়ে নিয়েছি। ব্যাস, এরপর নিয়ে আমি রান্না করে চলে যাবো। এদিকে 10টা স্কুল, এদিকে মেঘ, এখনই রোদ, এখনই বৃষ্টি, আর পাগল করে দিবে। আর তাছাড়া সাইকেল তুলে নিয়ে যেতে হয়, কি কষ্ট। 1 হাঁটু করে পুরো পাঁকের মতো হয়ে গেছে। ও কি কষ্ট, অনেক কষ্ট। একমাত্র মানে ভগবান উপরওয়ালা ছাড়া আর কেউ বুঝবে। চলো চলো, এদিকে দেরিও হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে। আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে জল নিয়ে নিলাম, আমি হলুদ দিয়ে দিলাম ওই জলে, ফিটিয়ে নিলাম। হলুদটা জলের মধ্যে ভালো করে এইভাবে ফিটিয়ে নেবেন। এরপর ওই কাঁচকলা নিয়েছি, কাঁচকলাটা প্রথমে মাথাটা কেটে দিলাম, মাঝখানে 2খানা করে নিলাম। তারপর এইভাবে আমি ছাড়িয়ে নেব, পরপর ছাড়িয়ে নিব। আমার ঘরের বাগানে কাঁচকলা না, কাঁচকলার অভাব নেই। অনেকে বিক্রি করেন, আমরা তো বিক্রিও করি না, কাউকে কেউ চাইলে দিয়ে দিই, বা এমনি কারোর যদি হয়তো কাঁচকলার প্রয়োজন, কাঁচকলা আমরা দিয়ে দিই আমি। আর কত খাবো, আমার মেয়ে তো খেতেও চায় না, আর আমার একটু ভালো লাগে। এই যে কাঁচকলা নিলাম, জলে দিয়ে দিলাম। এরপর আমি পেঁপে নিয়েছি, এরপর পেঁপেটাকে এইভাবে কেটে নিলাম প্রথমে, আবার এইভাবে নিলাম। পেঁপেটার ভেতরে বেশ সুন্দর পুরু হয়ে গেছে। হ্যাঁ, একটাও বীজ খুব একটা নেই, নেই বলেও হয়, তবেও তো খাবি না। বেশ ভেতরটা দেখুন বন্ধুরা, হ্যাঁ, কিছু নাই। ঘরের গাছের পেঁপে কত সুন্দর। এই পেঁপে বাজারে কিনতে যাবে যা দাম না, হ্যাঁ, বেশ পুরু হয়ে গেছে পুরো কত সুন্দর। এই যে ভেতরে একটাও বীজ নেই। এরপর আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব, এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিলাম, রাখলাম। এরপর এটাকে ভালো করে এটাকে পরিষ্কার করে দিলাম। তারপর ছোবড়াটাকে কেটে নেব, এর সঙ্গে জলে ফেলে দিলাম। একটাই মাত্র আলু দেব। কেন বলুন তো, আমার মেয়ে না পেঁপে খেতে ভালোবাসে না, পেঁপে খাবে না, এদিকে কাঁচকলা খাবে না, আর আমি এগুলো খেতে ভালোবাসি। আমি তার জন্য আমি একটা আলু দিয়ে দিলাম।
ও খাবে না, বিরক্ত হবে, সেই জন্য আমি আমার ভালো লাগে। এরপর এইভাবে আমি তাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এইটাকে এইভাবে কেটে নেবেন, আবার এই পাশে এইভাবে কেটে নিয়ে এরপর এই যে মাঝখানে কেটে দিলাম, এই যে এইভাবে কেটে নেবেন। এইগুলো আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন কাঁচকলা একটু দাগ লাগেনি, না হলে আমি যদি এমনি রেখে দিই তো পুরো কালো হয়ে যাবে। এইগুলো সবগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে নিয়ে চলে যাব। এরপর আমি সবজিগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এরপর গ্যাসটা ধরাবো, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এই কড়াটা নিয়েছি বসিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এদিকে আমি প্রথমে জল দিয়ে দিলাম, রেখেছিলাম এগুলো দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম সবজিগুলো। একটা ঢাকনা দিয়ে দিলাম। এরপর দেখুন কেমন সিদ্ধ হচ্ছে, দেখি এই যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই বাটিটা নিয়েছি না, এই বাটিটা আমি একটা বাটির উপরে রেখে ওগুলো ঢেলে জলটা বের করে নেব। ভালো করে এইভাবে ঝেড়ে নিতে হবে, দিলে জলটা ঝরে গেছে। এভাবে ঝেড়ে নেব। এই যে জল দেখছেন, এই জলগুলো এবার আমি ফেলে দেব। গ্যাস ধরিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস তো ধরিয়ে দিয়েছিলাম। এরপর তেল দিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দেব, নিম পাতা দিয়ে দেব। দেখুন কখন দেওয়া হয়, আপনারা দেখুন। এই নিম পাতা নিলাম, নিম পাতা নিয়ে, নরম নিম পাতা তো তাই আমি কাটলাম না, গোটাই দিয়ে দেব। নিম পাতা দিয়ে দেব। আর এটার উপকারিতাও তো আছে, আপনারা তো সবাই জানেন, আমরাও জানি। নিম পাতা আমাদের গ্রামে তো প্রচুর পাওয়া যায়, প্রচুর, যেখানে খুঁজবেন নিম গাছ। আর আপনাদের শহরে তো থাকে না, অনেকের কিনে খেতে হয়, কিনেও খাবেন, এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে, কিনে খাবেন। এরপর নিম পাতা দিয়ে এসছে, এরপর আমি দিয়ে দেব 5 ফোড়ন। এরপর দিয়ে দেব এই যে সেদ্ধ করা সবজিগুলো। বেশ ফোড়ন জানিয়ে যাবে, শুকনো মানে কাশির দ্বারা বোঝা যাবে। হ্যাঁ, সে সবাইকে কাশিয়ে ছাড়বে। এইভাবে দেখতে পাচ্ছেন, এই রেসিপিটা না আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। আমি একটু অল্প করে লবণ দিয়ে দেবো, কেন বলুন তো, জলে লবণ দিয়েছিলাম, জলটা তো বেরিয়ে গেছে, তাই একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। যাদের সুগার আছে বা যাদের ডায়াবেটিস আছে, হ্যাঁ, এই রান্নাটা যদি তারা খান না, খুব উপকার হবে, খুব উপকার হবে। কিন্তু নিম পাতা, তার সাথে হচ্ছে পেঁপে আছে, দিয়েছি, কাঁচকলা দিয়েছি, হ্যাঁ, খুবই মানে উপকার পাবেন আপনারা। কারণ নিম পাতা হচ্ছে তেতো জিনিস, নিম পাতা মানে সুগারের পক্ষে ভীষণই ভালো, ভীষণই ভালো। সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলটা আপনারা চাইলে নাও দিতে পারেন, হ্যাঁ, কারণ এমনি একটু দেখতে ভালো লাগবে তাই আর কি। আমি দিয়ে দিলাম, আমার হ্যাঁ, খেতে ভালো লাগে। যাদের মানে খুব সুগার রয়েছে তারা ওপরে তেল দেওয়ার কোনো দরকার নেই, না দিলেও চলবে। হ্যাঁ। এরপর হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে খাওয়ার জন্য নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানালাম। এইভাবে কিন্তু আপনারা খাবেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর উপকারিতা তো আছে, আপনারাও জানেন, আমরাও জানি যে এর কি উপকারিতা। বন্ধ করে দিলাম, এরপর আমি খাওয়ারের জন্য নামিয়ে নেব। এরপর খাওয়ারের জন্য আমি নামিয়ে নিলাম।